কি ব্যাপার, সবাই এত আনন্দ করছে, তোমার চোখে জল কেন? না না, চোখে বোধহয় কিছু পড়েছে জানো। করি বলছিলাম কি যে আমি ময়দাগুলো মেখে রাখি, রাতে সন্ধে পুজোর সময় তাহলে লুচি ভাজতে অসুবিধা হবে না, করে রাখি। তোমার রাহুলের জন্য মন খারাপ করছে তাই না বড় বোন? আসলে কি জানো, দেখো মা দুর্গা কি সুন্দর নিজের ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছেন। পুজোর সময় তো সবাই তাই করে, তাই না? আমি তো আসলে কোন পুজোয় রাহুলকে ছেড়ে থাকিনি। আমি জানি করি আমার ছেলেটা একটা কুলাঙ্গা, আর সেটা আমারই ব্যর্থতা যে আমাকে মানুষ করতে পারি। কিন্তু সন্তান যেমনই হোক তাকে কি অত সহজে বলা যায়, দূরে সরিয়ে দেওয়া যায় বলো? অনেক বছর আগে আমি বাবাকে ছেড়ে আমার ছেলে আর মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি চলে আসি। সেদিন আমার যত দুঃখ যন্ত্রণা সবটা আমি আমার নিজের জানতেই আমার সন্তানদের উপর চাপিয়ে দিয়েছে। ঠিক করে তাই তোরা ভালো মানুষ হতে পারেনি। আমি যদি পারতাম নিজেকে সামলাতে, তাহলে হয়তো ওরা ভালো মানুষ হতো। এই মন কুনাল সকলের মধ্যে একটা লক্ষ্মী ছেলে মেয়ে হতে পারত। কোনোদিন আসলে দুর্গাপুজোয় রাহুলকে ছেড়ে থাকিনি জানো তো। নিজের সাথে সাথে আমি আমার সন্তানদের জীবনটা বরবাদ করে দিলাম। মা, তুমি ভাবলে কি করে বড় পিমল, দুর্গাপূজায় আমি আমার ভাইদের ছাড়া আনন্দ করব? ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তা আমি হাত জোড়ো করে তোর আর খড়ির কাছে ক্ষমা চাইছি। পুলিশ যেদিন আমাকে নিয়ে গেল, সেদিন যে কথাগুলো তুই আমাকে বলেছিলি
সেগুলো ওই লকআপের অন্ধকার কুটুরিতে আমি প্রতি মুহূর্তে অক্ষরে অক্ষরে মর্মে মর্মে বুঝেছি। প্রতি মুহূর্তে আমি ডিপেন্ড করেছি যে তোর কথাগুলো কেন আমি আগে বুঝিনি। দেরিতে হলেও পরিবার কি, স্ত্রী কি, এগুলো আমি বুঝেছি। আজ মহাষ্টমীর দিন তুই ফিরে এসেছিস রাহুল। মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা কর, যে ভুলগুলো তুই করেছিস সেগুলো আর করবি না। নিজেকে এবার সত্যি সত্যি শুধরে নিবি। যে অন্যায় আমি করেছি তার শাস্তি তো আমাকে ঠাকুর অলরেডি দিয়েছে। কোনোদিন কোনো কনস্পিরেসি সফল হয়নি। কোনোদিন কোনো অন্যায় করে আমি পার পেয়ে যেতে পারিনি, বিশ্বাস কর। আর না, আমি সত্যি নিজেকে এবার পাল্টাতে চাই। যে অন্যায় করে আনন্দ পেত, যে অন্যের সর্বনাশে আনন্দ পেত, তাকে আমি ওই লকআপের অন্ধকার কুঠুরিতেই ফেলে এসেছি। বিশ্বাস কর। এবার এই দুর্গাপুজোয় মায়ের আশীর্বাদে পুরো সিংহরায় পরিবার সত্যি সত্যি একসাথে হলো। পুজোয় এর চাইতে ভালো উপহার তো কিছু হতেই পারে না। আজ কিন্তু রাহুলের ফিরে আসার আনন্দে আমার তরফ থেকে একটা থাকবে সারপ্রাইজ। বি প্রিপেয়ার্ড। আজ সন্ধি পুজোর সন্ধে হবে জমজমাট। কে ওখানে? কেউ পুজো দিতে এসেছিল নাকি? এখানে ঝুড়ি রেখে চলে গেছে। ভেতরে আসবে তো। কার বাড়ির পুজো কে জানে। ও, এই কাগজেই বোধহয় নাম গোত্র সব লেখা আছে। দেখি কাদের ঝুড়ি এটা। যিনি এই ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন, তোমার প্রিয় সেই জেঠু অ্যাক্সিডেন্টে মারা যাননি খড়ি, তাকে জেনে বুঝে খুন করা হয়েছিল। আর সেটা করেছিল তোমার সব থেকে আপনজন, যাকে তুমি অন্ধের মতন বিশ্বাস করো। তোমার শুভাকাঙ্ক্ষী ডি।